ওবা এটা আনোয়ার মিয়ার বাড়ি নি? জি ওটা আনোয়ার মিয়ার বাড়ি হুক্কা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? চৌধুরী সাহেবে পাঠাইছন, আমি তানোর পিএস। আপনি আমার চিন্তা নাই। আচ্ছা, আব্বাই আপনারা পাঠাইছেন? এখনো সময় আছে, বাড়িতে ইউকা। আপনি একটা রাস্তার ভুয়ার লগে বাগিয়া বিয়া হইছন। চৌধুরী সাহেব ওর মান সম্মান দুলিশ্বাস করে লিছন। কিতা দিব এই রাস্তার ভুয়াই আপনারে? হে তো রাস্তার ভুয়া, অটো চালায়, তার নিজেরও পেট ভরে না, আর আপনারে কিতা পেট ভরাইব? যথেষ্ট হয়েছে। আপনার লগে আর কোনো মাত নাই, আমার আব্বার লগেও না। সম্মানের ভাবে আইসুন, ঠিক সম্মান ভাবে আপনি আমার বাড়িতে যা করেন। চলো আনোয়ার। শুনই, আপনি তো রাজপ্রাসাদ তাকরা করি, আপনি এই বাড়ির থাকতে পারবানি না? কেন টাকার মতো বালা স্বাদ আছে না, বালা বিছনা আছে, বালা খাবারের তো কোনটা নাই, কেন আপনি কিলা থাকবা? আপনি হইলা রাজপ্রাসাদ তাকরা করি, কুড়ে করে আপনারে মানায় না। আর আপনি ও ভুয়ার লাগি বাড়িঘর সারিয়ে আইসন। এই ভুয়ায় আপনারে কিতা দিতে পারবো? আপনি আব্বার পক্ষ লইয়া মাত্রা। আমি মানলাম আমার আব্বার অনেক টেকা আছে, সম্পত্তি আছে, এই শহরের মাঝে তাই একটা দাপট আছে। কিন্তু তাই একবারও তাই না পুরুষ সুখের কথা চিন্তা করছেন? টেকা রুজির দাম দেয়, তাই একবার অন্ধ হয়ে গেছে। তাই খালি টেকা চিনছেন, তাই বুড়ি গেছেন। তাইনারও যে একটা সন্তান আছে, এই সন্তানের বাবার ভালোবাসা দরকার। আমার মা তো নাই, খার লগে আমি আমার সুখ দুঃখের কথা ভাগ করতাম। আমার বাপে কিন্তু একটা বার ওই আমার লগে বইসই, একটা বার আমারে জিজ্ঞাসই, মা তোমার সমস্যাটা কিতা, তুমি কিতা চাও? তাই তো আমার কিচ্ছু জিজ্ঞাসুন। আর আপনি কইরা আমার বাপে খুব আমার কথা ভাবো। আপনার আব্বাই আপনার লাগি খুব ভাব হয়। আপনি যেদিন এই বাড়ি ছাড়িয়ে আইসন, ওদিনের পর তাকিয়া আপনার আব্বাই ফুটা জানা পানি চইছেন না। থান যে অবস্থা, আমার কাছে একটুকু ভাল লাগেন না, যার কারণে আপনার কাছে আমি আইছি। ম্যাডাম, আপনি যে কাজটা কররা মোটেও ভালো কররা না। আপনার এই অবস্থায় দেখিয়া আমার নিজেরও খারাপ লাগে। এক কাজ করুকা ম্যাডাম, আপনি আমার লগে চলুকা। এখনো আপনার বালা বালা বিয়ার প্রস্তাব আছে, আরো তো বালা বালা প্রস্তাব তো ইয়া। আপনি এই ফুয়ারে বিয়া করিয়া বুকামি করছেন। সাদিয়া, তাই তো ঠিক কথা বলছি। তুমি হুট করিয়া আবেগের বশবর্তী হইয়া তুমি আমাদের বিয়া করছো। আমি তো সত্যি তোমার কোনটা দিতাম পারতাম না। আমার এই বাঙ্গা বাড়ি, থাকার কোনো সুব্যবস্থা নাই। তুমি এক কাম করো, তুমি তার লোকে যাও গিয়ে। না, আমি কোনখানে যাইতাম না। হে তো ঠিক কইছে, তার লগে তাকিয়া কিতা কথা। জি স্যার ওকা ম্যাডাম, ভালোবাসা বলতে কিচ্ছু নাই ম্যাডাম। 2 দিনের ভালোবাসার ভূত লামি যাইব। যখন দেখবা পকেটর টেকা নাই, খাওয়ার লাগে হাহাকার করবা, তখন বুঝবা এই ফুয়ায় আপনারে কোনটা দিতে পারতো না। এখনো সময় আছে ম্যাডাম, আয়ুক আমার লগে, গাড়ি রাস্তার তো আছে। আমি তোমার লগে কোনো জায়গা তো যাইতাম না। আর তুমি কিতা হইরে? আমি তোমারে ছাড়িয়ে যেতাম কি? মানে আব্বার কাছে যেতাম কি? আমি আব্বার কাছে যাওয়ার লাগি আব্বারে ছাড়িয়ে তোমার কাছে আইছি না। আমি তোমার লগে বাগিয়ে ইয়া বিয়া বইছি। বিয়া মানে বিয়া নাই, জন্ম মৃত্যুর সম্পর্ক, যাতে সারাটা জীবন একে অপরের লগে সুন্দরভাবে কাটাই দিতাম পারি। এখন এই মুহূর্তে যদি আমি ইনতাকে যাই গিয়া, তাহলে মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে যাব। কোনো ফুয়ায় কোনো ফুরিরে বিশ্বাস হতো না। আর আমি ওটার লাগে তোমারে বিয়া করছি না যে মাঝ রাস্তা তোমারে ফালাই তুইয়া আমি আমার আব্বার কাছে যাইতাম। আর আমি তোমার লগে তাহমো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, বুঝছো নি তুমি? আর আপনি, আমি জানি আপনি আব্বার মানুষ, ওটার লাগে আপনি আব্বার পক্ষ লইয়া মাত্রা। একবার আপনি আমার দিক থেকে চিন্তা করিয়া দেখি। আমি বাগ্যা বিয়া করছি, আমি জানি আমার আব্বা আমার উপরে খুশি না, কিন্তু এটা তেন কাছে বড় বিষয় না। তেন কাছে বড় বিষয় হইল গিয়া তাইনার ফুরি একটা গরিবর লগে সংসার করে। তাইন কাছে বড় বিষয় সমাজে তাইনার মান সম্মান কমে গেছে। ফুরির সুখ দুঃখের লগে তাইনার কোনো বিষয় না। তাইনার কাছে বড় বিষয় হইল গিয়া সমাজের 2-1 মাইসে তাইনটা কিতা হইল, ওটা তাইনার কাছে সবচেয়ে বড় বিষয়। আপনি জানেননি, তাই আমার কোনো সময় বুঝুন না। আমার মা মারা যাওয়ার পরে বিগত পুরো 8টা বছর আমি একলা আসলাম। জানেননি, আমার আব্বাই কোনো সময় আমার লগে সুখ দুঃখের কথা মাতেন না। বাপর ভালোবাসাও আমার দিন না, খালি দিন সামনে না টেকা। টেকাও সপ্তাহ নাই, জীবনে ভালোবাসাও অনেক দরকার। আব্বাই আমারে বুঝেন না, কিন্তু আনোয়ারে আমারে বুঝে। আনোয়ার আমারে ভালোবাসে। এই ভালোবাসাটা আর এই বুঝটা আমি আমার আব্বার মাঝে পাইছি না।
যেটা আনোয়ারের মাঝে পাইছি। আনোয়ার আমার লগে বইয়া আমার সুখ দুঃখের কথা শুনে। আনোয়ারে জেলাখান আমার লগে সঙ্গ দে, এরকম সঙ্গ যদি আমার আব্বাই আমার লগে দিতা, আমার মনে কোনো কষ্ট আছিল না। তাইনের ঘরে যদি আমি পানি ভাতও খাই, তারপরও আমি সুখে আছি। আপনার লগে আমার মাথার কিচ্ছু নাই, আপনি তাকে যা করবেন। আর কোনো সময় এখানে আপনি আইবা না। আর আমার আব্বারও কইবা তাই যাতে কোনো সময় আমার তাই তুকাইন না। আসলে ম্যাডাম, আপনার লগে মাথাটা আমার ঠিক হইতো না। আপনার আব্বার কোম্পানির আপনার একটা শেয়ার আছে, আমি চেক লই আইছি। যে সময় মনে হয় আপনি টাকা তুলতে পারবা। ম্যাডাম, মানুষ তো দুনিয়ায় চিরস্থায়ী নাই, সব একদিন যাইতে হইব। আপনার আব্বাও দুনিয়ায় মায়া ত্যাগ করে একদিন যাইবা, পরে সব কিছুর মালিক তো ম্যাডাম আপনি হইবা। আপনার অধীনে আমি চাকরি করতে হইব। আপনি যে সিদ্ধান্ত নিছেন সঠিক সিদ্ধান্ত নিছেন। আপনি শিক্ষিত মানুষ, আমার মনে হয় আপনি যে সিদ্ধান্ত নিবা ভুল সিদ্ধান্ত নিতে নাই। আসলে আমার আব্বার টেকার উপর কোনো লোভ নাই। যদি লোভ থাকতো তাহলে আমি আওয়ার সময় আব্বার কাছ থেকে অনেক টাকা পয়সা লইয়া আইতে পারলাম না। আমি টাকা পয়সা তুকাইছি না, আমি তুকাইছি একটু ভালোবাসা। আর ও ভালোবাসাটাও আমি পাইছি। সম্মান আর শ্রদ্ধায় আর ভালোবাসায় আমার জীবন ভরে গেছে। আর এই কোম্পানির শেয়ার টিয়ার ইটা আপনার কাছে রাখুক, ইটা আমার এখন দেখায় লাভ নাই। আপনি ইন থেকে যা করবি। ঠিক আছে ম্যাডাম, আমি যাই গে। আসসালামু আলাইকুম। বাদিয়া, তুমি আমার অত বালা পাও আর অত বিশ্বাস করো। আচ্ছা, আমি যদি তোমার বিশ্বাস না হয় আর তোমার যদি বালা না পাই, এটা আমার বাপর হলতা ফেলাই আমি তোমার চাইলাম নিউনি। আর এটা একলা তোমার দায়িত্ব নয়, এটা আমারও দায়িত্ব। আমরা দুইজন সুন্দর করে আমরা জীবনটারে শুরু করতাম। আজকে হয়তো বা এটা আমরা বাঙ্গা বাড়ি, কিন্তু এমন একটা দিন আইব দেখবা আমরা বাড়িতে 5 তলা বিল্ডিং হইব।